দেশে কতগুলো প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে, দর্শনীয় স্থান কতগুলো, প্রতি বছর কতজন বিদেশে ঘুরতে যায় বা বিদেশ থেকে কতজন বাংলাদেশে ভ্রমণ করতে আসেন, এসবের কোনো তথ্য ছাড়াই এত বছর নেওয়া হয়েছে পর্যটন শিল্পের উন্নয়ন পরিকল্পনা। এবার সেসব তথ্য সংগ্রহে উদ্যোগ নিয়েছে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এই কার্যক্রমে মাঠ পর্যায়ে সরাসরি কাজ করা অভিজ্ঞদের উপেক্ষা করার অভিযোগ করেছেন পর্যটন শিল্পের সাথে জড়িত বেসরকারি উদ্যোক্তারা। সোনারগাঁও, ইন্টারকন্টিনেন্টাল কিংবা ওস্টিনের মতন অভিজাত হোটেলের এসি রুমে আলোচনার টেবিলে নেওয়া হয় দেশের পর্যটন শিল্প উন্নয়নের নানা পরিকল্পনা। অথচ যারা পরিকল্পনা নেন তাদের হাতে পর্যটক সম্পর্কে নেই বিশ্বাসযোগ্য তথ্য। স্বাধীনতার ৫৫ বছর পর বিষয়টি বুঝতে পেরে প্রায় ৯ কোটি টাকা খরচ করে পরিসংখ্যান ব্যুরোর সহায়তায় তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। হোটেল, পরিবহন, রেস্টুরেন্ট, বিনোদন, ট্রাভেল এজেন্সি এগুলো কিন্তু স্যার সেপারেট খাত আছে, কিন্তু আমরা ট্যুরিজমের কিন্তু ট্যুরিজম আলাদা খাত নেই। ইউএন গাইডলাইন অনুসারে যদি টিএসএ করতে পারি তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে আসলে অর্থনীতির যে আমার পর্যটনের অবদান কেমন। মাঠ পর্যায়ে কিভাবে কাজ হবে, প্রশ্নমালা কেমন হবে, সেসব নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এক কর্মশালা। সেখানে উপস্থিত ট্যুর অপারেটর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, হোটেল মোটেলের প্রতিনিধিরা অভিযোগ করেন অসম্পূর্ণ প্রশ্নমালার ভিত্তিতে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই তথ্যের ভিত্তিতে পরিকল্পনা নেওয়া হলে ভুল পথে পরিচালিত হবে দেশের পর্যটন শিল্প। এই প্রেজেন্টেশনে কোনো জায়গায় কিন্তু হেরিটেজের কথা উল্লেখ নাই। মূল চালিকা শক্তি যার হাতে সে হলো গাইড, স্টোরি টেলার। গাইডকে এখানে ইনক্লুড করা হয়নি। ইন্ডিয়ান ফিল্ডে যারা কাজ করছে এবং রিসার্চার সবাইকে সন্নিবেশিত করে প্রশ্নপত্রটা তৈরি করতে হবে। পর্যটন সংশ্লিষ্টদের সাথে নিয়ে জরিপের প্রশ্নপত্র তৈরির দাবি উঠলেও পরিসংখ্যান ব্যুরোর অতিরিক্ত সচিব জানান অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের মতামত নিয়েই প্রশ্নমালা সাজানো হয়েছে। আর ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান জানান এই জরিপের তথ্য ব্যবহার করে ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া সহজ হবে। আমি যখন একটা রাইট আপ লিখতে যাই, একটা গবেষণা করতে যাই, একটা আর্টিকেল লিখতে যাই, তখন দেখি আমার কাছে ডেটা নাই। ডেটা নাই, একেবারেই নেই, কোথাও শূন্য, একেবারে অফিসিয়াল ডেটা নেই, যেটা আছে আনঅফিসিয়াল। অনুমান নির্ভরতার উপর নয়, বরং একটা সাইন্টিফিক বেসিসের উপরে আমাদের ডিসিশন মেকিং প্রসেস, আমাদের যে প্ল্যানিং প্রসেস, এগুলো চলতে থাকবে। কর্মশালায় অংশ নিয়ে বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবও স্বীকার করে নেন নিরেট তথ্য নয়, ধারণার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা বিভিন্ন সময় বলছি যে ট্যুরিজম সেক্টর আমাদের জিডিপির 3 to 4% অবদান রাখে। তো এটা আসলে 3 to 4% নাকি এটা আসলে 5% না 2%, এটা কিন্তু আমরা জানি না স্যার। আমরা লিখে দিচ্ছি স্যার আপনার ভাষণে, ঠিকই কথা, কিন্তু কথা হচ্ছে যে এটা আমরা আন্দাজের উপরে লিখি। ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেক বাংলাদেশি শ্রমিক বিদেশে কাজ করতে যায়, আবার বিদেশি ক্রেতারা ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। উল্লেখ করে নির্ভুল তথ্য সংগ্রহের পরামর্শ দেন পর্যটক সংশ্লিষ্টরা। সংযোগ এই বিষয়টাকে অন্তর্ভুক্ত করা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।